আসেন দালালি বা চাটাচাটির কিছু গল্প শোনাই। এক, জামায়াত ইসলামী। সর্বপ্রথম ১৯৮০ সালে স্বৈরাচার শেখ হাসিনাকে চেটেপুটে সব মধু খাইছে। হাসিনার কাছে সুবিধা না পেয়ে বিকল্প পথে হাঁটতে থাকে জামায়াত। পরবর্তীতে ২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্ব গ্রহণ করে বিএনপির সাথে জোট করে দীর্ঘ ১৭ বছর চাটাচাটি করে। আশ্চর্যের বিষয় কি জানেন? তারা বিএনপিকে দুটি বিষয় নিয়ে এগুলি করে। এক, বিএনপি দুর্নীতিতে ৫ বারের চ্যাম্পিয়ন, অথচ এই ৫ বারই জামায়াত বিএনপির জোট থেকে সংসদে ছিল, অর্থাৎ জামায়াতও ৫ বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন। দুই, তারা বলে বিএনপি শরিয়া বিরোধী, তাই ভোট দেওয়া যাবে না, অথচ ২০০১, ৮ ও ১৮ সালের নির্বাচনে শরিয়া বিরোধী বিএনপির সাথে জোট করে নির্বাচন করেছে জামায়াত। এখন আসেন ২ নম্বরে, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ উর্ফে চরমোনাই। তাদের সবচেয়ে বড় স্লোগান নারী নেতৃত্ব ও গণতন্ত্রকামী কারো সাথে জোট করবে না, কিন্তু ২০০১ সালে স্বৈরাচার এরশাদের জাতীয় পার্টির সাথে জোট করে চাটাচাটি শুরু করে চরমোনাই। এরপর যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তখন শুরু হয় হাসিনাকে চেটেপুটে খাওয়ার হিড়িক। চেটে খেতে সর্বপ্রথম তারা জামায়াত ও হেফাজত ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুরো দেশের মুসলিম সমাজকে কলঙ্কিত করেছে। এমন কোনো গালি নাই যা তারা জামায়াত ও হেফাজত নেতাদের দেয় নাই। দীর্ঘ ১৭ বছরের চাটাচাটির প্রভাব এখনো যায়নি তাদের। এজন্য মাঝে মাঝে স্লোগান দেয় আওয়ামী লীগের সবাই খারাপ ছিল না, শেখ মুজিব অলির বংশ, আরও কত কি। যাই হোক, এখন শুরু করেছে মৌদুদিকে চাটাচাটি করতে, যেন এক অদৃশ্য মধু খাচ্ছে চরমোনাই। নারী নেতৃত্ব হারাম বলা পীর সাহেব এখন আষ্টদলীয় জোটের নামে নারী নেতৃত্বকে নিজের কোলে নিয়ে ঘুরছেন। এখন আসেন ৩ নম্বরে, বাংলাদেশ খেলাফত মজলিস। ২০০৮ সালে স্বৈরাচার শেখ হাসিনাকে চেটেপুটে খাওয়া শুরু করতে তাদের সাথে জোট বাঁধেন। বড় বড় নেতারা নৌকা নিয়ে স্লোগান দেন। নির্বাচন পরবর্তী যখন হাসিনার মধু শেষ হয়ে গেছে তখন শুরু হয় ভিন্ন দান্দা। ২০১৮ সালে এরশাদের জাতীয় পার্টিকে চাটতে শুরু করেন, তখনও সেখানে ভালো কিছু না পেয়ে ভিন্ন পথে হাঁটতে শুরু করেন। এখন তো অষ্টধাতুর মধ্যে ঢুকে মৌদুদিকে ভালোই করতেছেন। যাই হোক, এগুলা কেন বললাম এখন বলি। বাংলাদেশ গণতান্ত্রিক দেশে, সেখানে রাজনৈতিক দল একে অপরের সাথে জোট হবে, সমঝোতায় যাবে, এটাই স্বাভাবিক। অতীতে কেউ কারোর সাথে জোট করলে দালাল ঝুটা এগুলোর কল্পনাও করতো না কেউ। এখন নতুন শুরু হয়েছে সব স্লোগান, বিশেষ করে দেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামীকে নিয়ে। জমিয়তের অপরাধ একটাই, কেন অষ্টধাতুর দলে যোগ দেয়নি। আর হ্যাঁ, অনেকেই অষ্টধাতু চিনেন না। অষ্টধাতু হলো পেশাবের রাস্তা এক ধরনের বেদনাদায়ক রোগ যা পুরো শরীরকে কষ্ট দেয়, ঠিক যেমনি ৮ দল পুরো দেশকে আতঙ্কিত করে রেখেছে। আর কিছু বললাম না, যদি সাবধান না হন তাহলে অন্য কিছুর জন্য অপেক্ষা করিয়ে নি। ধন্যবাদ। ভালো লাগলে আমার MNK পেজে ফলো দিয়ে সাথে থাকুন।